এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের অংশ। আর এখানে বাপি একটা লাউ গাছ লাগিয়েছে, বেশি দিন হয়নি, ওই হবে 1-1.5 মাস আগে হয়তো, তার থেকেও কম হতে পারে, কারণ আমি যখন ওই ভোটের আগে গেছিলাম তখন গাছটা ছোট ছিল, তারপরে বড় হয়ে গেছে। দাদাভাই বীজ এনে দিয়েছে। আর লাউ গাছের কত সুন্দর ডগ হয়েছে, তার সাথে কি সুন্দর গুটিও হয়েছে। আরেকটা যেটা অবাক করা জিনিস সেটা হচ্ছে কি এটা হচ্ছে বাসক পাতা। আমি বাসক পাতা এর আগে অনেক দেখেছি, কিন্তু বাসক পাতার এই ফুল কখনো দেখিনি। এই প্রথমবার আমি ফুল দেখলাম, কি সুন্দর ফুলগুলো। এটা লাল বাসকের পাতা। আর একটা জিনিস আছে, সেটা হলো এই যে, এটাও বাড়ির পেছনে, এটাও লাগানো হয়েছে বীজ ফেলে। এই যে একটা ছোট্ট বড় করলা, আর ওইদিকে আরও হয়েছে, ওইদিকে ওইদিকে আরও হয়েছে, এই যে ছোট ছোট হয়েছে, এই যে পাতার ফাঁকে ফাঁকে রয়েছে, এইদিকেও আছে, ওই যে ওই যে ঝুলছে। সো এই হচ্ছে কাহিনী। এরপরে বড় হলে দেখাবো। গাছটা দেখাই, গাছটা এই যে উপরে উঠছে আস্তে আস্তে বেয়ে বেয়ে, আর এই যে ফুলও হয়েছে, আর এই হচ্ছে লাউ। এখন আমি যাচ্ছি বাড়ির সাইডে। এই যে সেই লঙ্কা গাছ, প্রত্যেকদিন প্রচুর লঙ্কা হয়। এই যে লঙ্কা তুলতে এসছি, এই যে বাবে কাঁচা পাকা মিলিয়ে তুলবো, কাঁচা পাকা মিলিয়ে। এই যে এই যে যে পাকা লঙ্কা হয়েছে, ঝাল লাগবে আজকে প্রচুর হাতে, বাট লঙ্কা তোলার মজাই আলাদা। বিশেষ করে সবজি তুলতে আমার ভীষণ ভালো লাগে। নিজের হাতে গাছ লাগাবো, নিজের হাতে হবে। আর এই যে এইটা একটু বড় হয়েছে, এই একটা বড় হয়েছে, বাস আর তুলবো না, প্রয়োজন তো বেশি নেই, অলরেডি ঘরে আছে। আর একটা বড় এতগুলো লঙ্কা পেরেছি কাঁচা পাকা মিলিয়ে।